আচ্ছা একটু আগে হচ্ছে আমরা যে কাজটা করলাম যে আমরা টেক্সট বক্স থেকে একটা ভ্যালু নিয়ে এটা হচ্ছে সরাসরি আমরা কি করেছি মেসেজ বক্সের মধ্যে হচ্ছে দেখাই দিছি কিন্তু রিয়েল লাইফে আমরা আসলে কি করব এভাবে কি সরাসরি দেখাবো আমরা ভ্যালুটাকে হচ্ছে একটা ভ্যালু তো থাকবে না আমাদের অনেকগুলো ভ্যালু থাকবে এবং সবকটা ভ্যালু নিয়ে সেটা আমি কোথাও না কোথাও রাখবো রাখার পরে হচ্ছে ওর উপরে যদি আমার কোনো কাজ করতে হয় সেটা করে তারপরে হচ্ছে ফাইনালি যদি ডিসপ্লে করা লাগে ডিসপ্লে করতে পারি বা ওটা ডাটাবেসে নিতে পারি বা অন্য যে কোনো জায়গায় আমি সেভ করতে পারি তাই তো তো এই যে আমি এখানে রাখবো কোথায় রাখবো কেউ বলতে পারেন এখানে রাখি এটাকে কি বলে ভেরিয়েবল তাহলে হচ্ছে ভেরিয়েবলটা আসলে কি একটা স্টোরেজ বা মেমরি লোকেশন যেখানে হচ্ছে আমি আমার ইনফরমেশন গুলো বা তথ্যগুলো ডাটাগুলো রাখি এবং আমাদের সব এই যে ভেরিয়েবল এটা কি সব একই ধরনের হয় আমি তো এক এক সময় এক এক টাইপের জিনিস রাখতেছি না কখনো হচ্ছে আমি সব ক্যারেক্টার টাইপ হতে পারে কখনো নিউমেরিক হতে পারে বা কখনো আবার আলফা নিউমেরিক হতে পারে যে কোনোটাই তো আমরা হচ্ছে অনেক ধরনের কিন্তু ডাটা টাইপ আছে আমরা কাজ করব বেসিক্যালি একবার যে কয়টা না ব্যবহার করলেই নয় সে কয়টা সেটা হচ্ছে কি ইন্টিজার যেটা শুধু হচ্ছে নাম্বার ছাড়া আর কিছু নেয় না আরেকটা হচ্ছে স্ট্রিং যেটা হচ্ছে অ্যারে অফ ক্যারেক্টারস আমরা ক্যারেক্টার ইউজ করি না কিন্তু আমরা স্ট্রিং ইউজ করি যেটা হচ্ছে অ্যারে অফ ক্যারেক্টার তারপরে হচ্ছে আরেকটা আমরা পরিচিত সবাই সেটা হচ্ছে ফ্লোট সেটা কি ডেসিমাল অর্থাৎ ভগ্নাংশ ওই দশমিক পার্ট যেটা সেটা কিন্তু আমাদের সি শার্পে হচ্ছে ফ্লোট বলে কিছু নাই আমাদের এখানে যেটা আছে সেটা হচ্ছে ডাবল তাহলে হচ্ছে আমরা কি কি পেলাম ইন্টিজার স্ট্রিং ডাবল আর আরেকটা যেটা ইউজ করব সেটা হচ্ছে আমাদের বুল ইয়েস অর নো ট্রু ফলস এই দুইটার একটাই হলে এই চারটা মোটামুটি আমরা যদি ব্যবহার করতে শিখি তাহলে যথেষ্ট আরো অনেকগুলো আছে ওইগুলো আসলে যেহেতু লাগে না সুতরাং খামাখা ওইগুলো মাথার মধ্যে নিয়ে লোড বাড়ানো দরকার না অনেক কিছু নিতে হবে তাহলে আমরা চারটা ভেরিয়েবল মোটামুটি কাজ করতে পারলেই হচ্ছে এখন আসেন ভেরিয়েবল নিলাম স্বাভাবিকভাবে ভেরিয়েবল তাহলে এখন প্রশ্ন আসতে পারে যে ভেরিয়েবল আসলে কয় প্রকার তাই না তো এই যে ইন্টিজার তারপর হচ্ছে ফ্লোট বলেন ডবল বলেন বুলিয়ান বলেন এগুলোকে আসলে কি বলে প্রিডিফাইন্ড বা বিল্ট ইন ডাটা টাইপ আবার হচ্ছে আরেকটা টাইপ হচ্ছে ইউজার ডিফাইন্ড ডাটা টাইপ ইউজার ডিফাইন্ড ডাটা টাইপটা হচ্ছে যখন আমি এই ডাটা টাইপগুলো প্রিডিফাইন্ড ডাটা টাইপগুলো নিয়ে আমি আমার মতো করে অন্য ডাটা টাইপ তৈরি করতেছি সেটা হচ্ছে ইউজার ডিফাইন্ড ডাটা টাইপ এবং সেটার एग्जांपल কি যখন আমরা হচ্ছে স্ট্রাকচার বা ক্লাস তৈরি করতেছি অবজেক্ট তৈরি করতে ওই জায়গায় কিন্তু আমরা তখন এই জিনিসটা নিয়ে আসতেছি তাহলে মনে থাকবে এগুলো এবার আসেন তাহলে একটা ছোট एग्जांपल দেখে ফেলি আমাদের এখানে হচ্ছে এটা তো আমরা মোটামুটি বুঝছি নতুন একটা ফর্ম নি আচ্ছা নতুন ফর্ম নিব কিভাবে সেটাও তাহলে দেখে ফেলি আমরা নতুন একটা ফর্ম কোথায় আনতে যাচ্ছি মাই উইন্ডোজ ফর্ম অ্যাপ এখানে না এটা সিলেক্ট করব রাইট মাউস ক্লিক করলাম অ্যাড এগুলো আগে লিখেন কাগজে কলমে দেখা যাবে যে পরে কাগজে কলমে লিখতেছেন না ভুলে গেছেন অ্যাড করলাম তারপরে যে নিউ আইটেম অথবা এখানে নিচে দেখেন উইন্ডোজ ফর্ম আছে তাহলে প্রথমে কোথায় আসলাম সলিউশনের মধ্যে যে আমার প্রজেক্ট সেখানে রাইট মাউস ক্লিক করলাম সেখান থেকে অ্যাড এর থেকে হয় নিউ অথবা উইন্ডোজ ফর্ম কি আসলো এখানে ফর্মের নেমটা কি হবে তাহলে হচ্ছে আমি এখানে দি ফর্মটা যেটা আমরা ডাটা টাইপ নিয়ে কাজ করতেছি আমি এখানে দিই ভেরিয়েবল এন্ড ডাটা অথবা ডাটাই দিই আচ্ছা এখন হচ্ছে এটা আসলে কি এটা ফর্ম না ফর্মটা বেসিক্যালি কি এটা ইউজার ইন্টারফেস না তো আমরা ফর্মের ক্ষেত্রে হচ্ছে যে কনভেনশনটা আসলে ফলো করে যেহেতু এটা একটা ইউজার ইন্টারফেস এর সাথে হচ্ছে আমরা ইউআইটা অ্যাড করে দিই ইউআই মানে ইউজার ইন্টারফেস তাহলে এটা হচ্ছে ডাটা ইউআই মানে একটা ডাটার একটা ফর্ম
আবার কেউ চাইলে ডাটা লিখে ফর্ম পুরোটাও দিয়ে দিতে পারেন। কোনটা? আচ্ছা ঠিক আছে, এটা ডিলিট করে দিলাম। এখান থেকে হচ্ছে দেখেন দেখা যায়, মানে আমি উপর থেকে হচ্ছে আমার প্রজেক্টটাকে সিলেক্ট করলাম, করার পরে রাইট মাউস, তারপর অ্যাড, এরপরে হচ্ছে নিউ অথবা উইন্ডোজ ফর্ম। আগেটা উইন্ডোজ ফর্ম দেখলাম, এখন আমি হচ্ছে দি নিউ আইটেম। দেখেন এখানে দেখাচ্ছে কিন্তু উইন্ডোজ ফর্ম, এটা সিলেক্ট করলাম, তারপর এখানে দিলাম ডাটা টাইপ, UI, অ্যাড। দেন এবার কিন্তু আমার ফর্মে রিনেমের কোনো প্রয়োজন নেই, কেন সেই নামেই চলে আসছে। খালি হচ্ছে যেটা যে উপরে টাইটেলটা এখনো চেঞ্জ হয়নি, টাইটেলটা হচ্ছে আমার টেক্সটে যে কি করব, মানে আমরা যেভাবে বুঝি সেভাবে হচ্ছে দিয়ে দিলাম। এখন আসেন একটা বাটন নিই। এই ফর্ম দিয়ে আমরা অনেকগুলো কাজ করব, আপাতত বাটনের হচ্ছে এটা বাটন, এটা দি শো বাটন, এবং এর টেক্সট ফিল্ডটা হবে শো। ডাবল ক্লিক করলাম। এখন আসেন আমরা কি কি ডাটা টাইপের কথা বলেছিলাম। ইন্টিজার হচ্ছে আমরা লিখি কিভাবে, ইন্ট, তারপরে কি থাকবে ইন্টিজারে একটা নাম। আচ্ছা তাহলে দিলাম এটা এমনি এজ। এখন হচ্ছে একটা জিনিস খেয়াল করেন, এটা অলরেডি আমরা জানি কম বেশি যারা প্রোগ্রামিং এ কাজ করেছি। এটা কি হলো, আমি একটা ভেরিয়েবল ইন্টিজার টাইপে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম। আমি চাইলে এটাকে ওই সময় ইনিশিয়ালাইজ করেও দিতে পারি, নাও দিতে পারি পরবর্তীতে, তাই তো? যদি করে দিই তাহলে কি হবে, ইকুয়াল দিয়ে এটা দিয়ে দিব, বা ভ্যালু যেটা আমি দিতে চাই। এর মানে কি, এখন এজ এর ভ্যালু কি 0, এবং এজ কি কখনো 0 হয়? এজ 0 হয় না, কিন্তু যখন আমি ইনিশিয়ালি হচ্ছে একটা ভ্যালু দিতে চাই, এর মানে এটা তো এখনো কারোর কাছ থেকে নেয়নি, সুতরাং 0 মানে এখনো তার কাছে কিন্তু কোনো ভ্যালু নাই। এই গেল একটা। এবার আসেন ডাবল হচ্ছে দি স্যালারি, দিলাম 5,050 পয়সা গেল। আর কি স্ট্রিং, আর হচ্ছে বুল is done is equal to, এর ভ্যালুটা আমরা কিভাবে দিব, ট্রু অর ফলস। তাহলে এইভাবে হচ্ছে আমরা ভ্যালু ডিক্লেয়ারও করতে পারি এবং এট এ টাইম ওটা ইনলাইন ইনিশিয়ালাইজও করে দিয়ে আসতে পারি। এটা হচ্ছে আমাদের বেসিক ডাটা টাইপ। যেহেতু আমরা কোনো কাজ করি না, এটাকে কিভাবে ব্যবহার করতে মোটামুটি তো আমরা জানি, যে কোনো জায়গায় যদি ব্যবহার করতে চাই কিভাবে করব।
এটুকু ক্লিয়ার সবার যে আমরা কোন ডাটা টাইপ কিভাবে লিখি? এবার আসেন একটা ছোট্ট প্রোগ্রাম করে ফেলি। ইউআই নিয়ে একটা তাহলে এখন একটু খেয়াল করেন, আমি ইউআই তে প্রথমে হচ্ছে আমার কন্ট্রোলগুলো নিলাম, নেওয়ার পরে আমার প্রথম কাজটা কি? প্রথম কাজ হচ্ছে প্রত্যেকটার প্রপার নেমিং এবং টেক্সট এটা হচ্ছে এনশিওর করা। যেখানে লেভেল যদি নিয়ে থাকি, লেভেলের হচ্ছে কি কার জন্য নিচ্ছি সেটা যেন দেখলেই বোঝা যায়, অ্যাপ্রোপ্রিয়েট হতে হবে। এবং এর পাশাপাশি হচ্ছে আমি অন্যান্য যেখান থেকে ভ্যালুগুলো নিব সেগুলোর হচ্ছে নামগুলো আমি ঠিকভাবে দিচ্ছি কিনা এটাই নিশ্চিত করা। এরপর হচ্ছে আমি প্রোগ্রামিংয়ে কোডে যাব, মানে কোড লেখার আগে এটুকু এনশিওর হওয়ার পরে আমি আমার কাজে হাত দেব। এবং অনেকে হচ্ছে আমরা অনেক কি করি, আচ্ছা পরে করব, অথবা হচ্ছে নেম আচ্ছা txt1 থাক, চেঞ্জই করি না। এই ধরনের কোনো যদি কাজ থাকে বা চোখে পড়ে তাহলে সেখানে কিন্তু আপনারা মার্কস পাবেন না, আপনাদের অ্যাসাইনমেন্ট বলেন, পরীক্ষার ইসে বলেন। অর্থাৎ প্রত্যেকটা জায়গায় কিন্তু আপনার জিনিসটা পরিষ্কার হতে হবে যে এটা আসলে এই কন্ট্রোলটা কার জন্য ব্যবহার করতেছেন, এই কন্ট্রোলটা কি, এই জিনিসের প্র্যাকটিসটা এখন থেকে আপনারা শুরু করে দেন। এখানে আমরা কি করলাম, নেম নিলাম একটা, ফার্স্ট নাম্বার সেকেন্ড নাম্বার নিলাম, এবং তারপর হচ্ছে একটা শো। এটা হচ্ছে আপনাদের দেখানোর জন্য, এটুক থাকুক, আমরা এটা কমেন্ট আউট করে রেখে দিই। তাহলে ওখানে একটা কি আছে, স্ট্রিং না? তাহলে স্ট্রিং নেম, এই ভ্যালুটা এখন আসবে কোথা থেকে? নেম টেক্সট, নাম চেঞ্জ করছি ওটার, এই যে নেম টেক্সট বক্স, এটুক রাখলে হবে ডট টেক্সট, এক মনে আছে এখনো। তারপরে হচ্ছে আরেকটা কি নিব, ইন্টিজার ফার্স্ট নাম্বার, এই কোথা থেকে আসবে? ফার্স্ট নাম্বার টেক্সট বক্স ডট টেক্সট। তারপরে আরেকটা কি, ইন্টিজার ডট টেক্সট। এইবার আসেন
এইখানে সুন্দর দুইটা লাল রঙের জিনিস দেখাচ্ছে। স্ট্রিং এর কিন্তু নেমের ক্ষেত্রে কিন্তু এই ঝামেলাটা নাই, কিন্তু যেই হচ্ছে আমি ফার্স্ট নাম্বার সেকেন্ড নাম্বারে গেলাম তখন একটা ঝামেলা দেখাচ্ছে না। এবং এই ঝামেলাটা কোথায়? এইখানে এবং এখানে, তাই তো? এখানে কিন্তু কোনো সমস্যা নাই, সে দেখাচ্ছে এই জায়গাটায়, কিন্তু আমরা তো আগের মতোই করেছি। তাহলে তাহলে ঝামেলাটা কি হচ্ছে দেখি, কোন ইয়ে দেখায় কিনা আমাকে। সে সাজেশন কি দিচ্ছে? ক্যান নট ইমপ্লিসিটলি কনভার্ট টাইপ স্ট্রিং টু ইন্টিজার। অর্থাৎ এটা থেকে বোঝা যাচ্ছে ইন্টিজার এখানে কে? ফার্স্ট নাম্বার সেকেন্ড নাম্বার এরা হচ্ছে ইন্টিজার, আর আরেকটা হচ্ছে স্ট্রিং। তাহলে এখানে হচ্ছে কে আছে? স্ট্রিং আছে। তাহলে এখানে দুইটা জিনিস যে আমাদের আসলে ডাটা টাইপ যেটা, এটা হচ্ছে একটার মধ্যে আরেক ধরনের ডাটা টাইপ আমি রাখতে পারি না। আমার হচ্ছে ডাটা টাইপ যদি হচ্ছে রাখতে হয় তাহলে সেম টাইপের ডাটা রাখতে হবে। এই গেল এক। দুই নম্বর পয়েন্ট হচ্ছে যেটা, যে আমার টেক্সট বক্স থেকে যে ভ্যালুগুলো আসে সেটা বাই ডিফল্ট সবই স্ট্রিং। সুতরাং ওইটাকে যদি আমি ইন্টিজারের মধ্যে নিতে চাই অথবা ডাবলের মধ্যে দিতে চাই, অবশ্যই এটা কনভার্ট করতে হবে। এটা হচ্ছে 2 নম্বর পয়েন্ট। 3 নম্বর পয়েন্ট হচ্ছে তাহলে আমার এখানে ডাটা কনভার্সনের একটা বিষয় চলে আসতেছে। আমি তাহলে কিভাবে কনভার্ট করব? আসলে কনভার্সন এবং আরেকটা পয়েন্ট যদি এখানে দেখেন, এখানে কি বলছে? ইমপ্লিসিটলি কনভার্ট। তাহলে ইমপ্লিসিটলি কনভার্ট কি সেটাও হচ্ছে আমাদের বুঝতে হবে। তাহলে এই ডাটা টাইপ কনভার্সন এখানে হচ্ছে, যদি আমরা থিওরিতে যাই তাহলে দুই ভাবে হচ্ছে আমি ডাটা টাইপ কনভার্ট করতে পারি। একটা হচ্ছে ইমপ্লিসিট আর একটা হচ্ছে এক্সপ্লিসিট। তো ইমপ্লিসিট হচ্ছে কোনটা? এই দুইটাকে আপাতত একটু উইথড্র রাখি। দেখেন কোনো এরর দিচ্ছে? এরর দিচ্ছে না। এর কারণটা কি? দুইটাই কিন্তু দুইটাই হচ্ছে ইন্টিজার। সুতরাং এখানে হচ্ছে কনভার্সনের আসলে কোনো বিষয় কিন্তু নাই। তাহলে এ সুন্দরভাবে কাজ করলো গেল। এরপর হচ্ছে আমি আরেকটা ভেরিয়েবল নিই। স্যার, জি স্যার। ফার্স্ট নাম্বারটা তো মানে সেকেন্ড ওটা তো মানে 10 হচ্ছে এর কাছে, ফার্স্ট নাম্বারের কাছে কি আছে? 10 আছে। সুতরাং সেকেন্ড নাম্বারের কাছে আমি যেহেতু 10 দিচ্ছি, মানে এক অর্থে ফার্স্ট নাম্বারকে দেয়া মানে তো আমি 10 কে দিয়ে দিচ্ছি। তাহলে এখানে সমস্যা নাই। এরপর হচ্ছে আরেকটা নিয়ে হচ্ছে ডাবল নিলাম, এটাকে আমি দিই থার্ড নাম্বার। একে আমি ফার্স্ট দিই বা সেকেন্ড দিই, দেখেন কোনো সমস্যা করছে? এ কিন্তু ডবল, এ কিন্তু ইন্টিজার। দুইটা ডাটা টাইপ কি এক? আলাদা। তারপরে কিন্তু সে এরর দিচ্ছে না। কিন্তু আমাদের শর্ত কি ছিল? একই ডাটা টাইপ হতে হবে না? হয় নাই। তারপরে হচ্ছে সে অ্যালাউ করছে। কারণ কি? দুইটাই সামহাউ নাম্বার। নাম্বার বললেও একটু ভুল হবে। মূলত হচ্ছে যে জিনিসটা হয়েছে একটু আগে হচ্ছে আমরা দেখেছিলাম না, ইমপ্লিসিট। এটা হচ্ছে ইমপ্লিসিট টাইপকাস্ট হয়ে যাচ্ছে। তার কারণটা কি? ইন্টিজারের হচ্ছে যে ভ্যালু, এটার আর ডেসিমেলের মধ্যে পার্থক্য কি? ইন্টিজারের কাছে হচ্ছে দশমিকের পরের অংশটা নাই, আর এর কাছে দশমিকের পরের অংশটা আছে। তো যে যে জিনিসটা ওর কাছে নাই, সুতরাং সে ওই জিনিসটাকে তো তার কাছে সহজেই নিয়ে আসতে পারতেছে। এটা এক নাম্বার। দুই নাম্বার হচ্ছে ইন্টিজারের সাইজ। এরা দুইজনই হচ্ছে কিন্তু নাম্বার টাইপের। ইন্টিজারের চেয়ে হচ্ছে ডাবল, মেমরি সাইজ হচ্ছে বড়। সুতরাং সে সুন্দরভাবে এর মধ্যে রেখে আসতে পারে। আচ্ছা, এবার হচ্ছে আসেন আপনার ইসেই চলে আসছি। এবার এটা দিলাম,
10.10, এটা তো হচ্ছে আমার ডবল, কোনো ই নাই, তাই তো? এবার হচ্ছে আমি যে কাজটা করি, সেকেন্ড নাম্বার একে হচ্ছে আমি থার্ড নাম্বার যে তাকে হচ্ছে দিলাম। এখন কি বলতেছে, এখন কি সম্ভব হোক? কারণটা কি, ডাবলের সাইজ হচ্ছে আপনার সবসময় ইন্টিজারের চেয়ে বেশি, সুতরাং হচ্ছে আমি বড় সাইজের কোনো কিছু ছোট সাইজের মধ্যে রাখতে পারবো না। যদি রাখতে চাই তাহলে কি করতে হবে, তাহলে এখানেও হচ্ছে আমার কাস্টিং করা প্রয়োজন। তাহলে এটা হচ্ছে আমরা দুই ভাবে কাস্ট করতে পারি, একটা হচ্ছে আমি ইন্টিজার করব, সুতরাং এই জিনিসটা যখন করে দিচ্ছি তখন এর মানেটা কি, এটা হচ্ছে এক্সপ্লিসিট কাস্টিং হচ্ছে ডাইরেক্ট। সে কি করলো, এর ভ্যালুটা এখন কত হবে কেউ বলতে পারেন? 10, মানে এর দশমিকের পরে যা আছে সেগুলো সে বাদ দিয়ে রাউন্ড ফিগার যেটা সেটাকে সে এর মধ্যে কাউন্ট করে নিয়ে নেবে। আরেকটা যেটা করতে পারি এটারই, সেটা হলো কনভার্ট ডট টু ইন্ট 32 বা 64 দিলে আপনার সাইজের কোনো ঝামেলা নাই, মোটামুটি 64 হচ্ছে স্ট্যান্ডার্ড। আমরা চেষ্টা করব এটাই হচ্ছে দেয়ার, যেহেতু এটা একটা মেথড আমাদের এটা কি করতে হবে, এটা হচ্ছে একটা ব্র্যাকেটের মধ্যে দিয়ে দিব। কি বলতেছে এখন সে, দেওয়া লাগবে এটা, কারণ ওইটা বেশি হিসেবেই সাইজ অনুযায়ী যেটা আসতেছে ওইটা হচ্ছে সাজেস্ট করছে, সেটাই হচ্ছে দিয়ে দিলাম। তাহলে কনভার্সন একটা পেয়ে গেলাম। এবার হচ্ছে আসেন, তাহলে ইমপ্লিসিট এক্সপ্লিসিট ক্লিয়ার আমাদের কাছে? তাহলে এক্সপ্লিসিট আমরা কয় ভাবে করতে পারি বলেন? একটা হচ্ছে কাস্টিং করে, আর একটা হচ্ছে কনভার্ট করে। এটুক তাহলে আবার হচ্ছে আমরা এই করে দিই, কমেন্ট আউট করে দিই। আমরা কোথায় ছিলাম, এই জায়গাটায় না? তাহলে এখন বলেন এখানে হচ্ছে আমরা এখন কি করতে যাচ্ছিলাম, এই যে ভ্যালুটা নিব এটা তাহলে আমরা কি করব? আচ্ছা কাস্টিং যেহেতু বলছেন তাহলে আসেন করে দেখি। দিলাম ইন্টিজার, কাস্টিং তো এভাবে করে, ইন্টিজার হওয়ার কথা না? এরর কি গেছে? এরর কিন্তু যায় নাই, এটা কিন্তু টেক্সট। কাস্টিংটা হয় কোথায়, ওরা যদি সেম টাইপের হয়, যেমন নাম্বার, ফ্লোট, ডবল, এরা হচ্ছে সেম টাইপের ডাটা, সুতরাং এদের মধ্যে হচ্ছে কাস্টিং হবে। কিন্তু স্ট্রিং এটা কি সেম টাইপের? এরা কিন্তু সম্পূর্ণ আলাদা, এখানে কিন্তু কাস্টিং কাজ করবে না, এখানে কিন্তু আমার কনভার্টই করতে হবে। গেল, তাহলে ফার্স্ট নাম্বার নিলাম, সেকেন্ড নাম্বার নিলাম। এখন কি করব, ধরি আরেকটা নি, রেজাল্ট। এই দুইটার কাজ হচ্ছে ফার্স্ট নাম্বার এটা আসলে আমরা কি করলাম, এটা কি একটা এক্সপ্রেশন না?
অ্যারিথমেটিক অপারেশন চালাচ্ছি, কিন্তু অ্যারিথমেটিক ইসে হচ্ছে এটা কি থাকে মাঝখানে যে প্লাস সাইনটা, এটাকে কি বলা হয়? অপারেটর। আর এই পাশের এগুলো অপারেন্ড। অপারেটরের কাজটা কি? আসলে একটা অ্যাকশন, যে ওর প্লাস করবে, মাইনাস করবে, না ডিভিশন করবে, এই জিনিসটা বলা। আর অপারেন্ড হচ্ছে কার উপরে সে করবে। এটা সরাসরি ভ্যালু হতে পারে অথবা ভেরিয়েবলের মাধ্যমে রেফার করেও করে ফেলতে পারি। তাহলে এখন আমার রেজাল্ট কোথায় আছে? রেজাল্টের মধ্যে আছে। এবং যে ইকুয়াল সাইন, এটা খেয়াল রাখেন যে ভেরিয়েবল যে কোনো কিছু ক্যালকুলেশন করে সেটা কোথায় আসে? ডান পাশে। এই জিনিসটা খেয়াল রাখেন। এটা অনেকেই হচ্ছে দেখি যে এইদিকে যোগ দেন, যোগ দেওয়ার পরে ইকুয়াল দিয়ে এই পাশে হচ্ছে আপনারা রেজাল্টটা রাখার চেষ্টা করেন। স্টোর হয় কোথা দিয়ে? ওই দিক থেকে আসে। এটা কিন্তু সবাই মাথায় রাখবে। রেজাল্ট আসলে এখন আমি কি করব? শো করব। তাহলে হচ্ছে কি নিব? মেসেজ বক্স ডট শো। তার উপরে তো আমার নেম নিয়ে আছে, তাহলে নেম দিলাম। আচ্ছা এইভাবে না, একটু সুন্দর করে নিই। এখানে হচ্ছে দি নেম স্পেস, এখানে হচ্ছে আমি দেখাবো কাকে? নেমকে। আবার এর পাশে হচ্ছে স্পেস দিলাম, দেওয়ার পরে হচ্ছে রেজাল্ট ইজ ইকুয়াল টু প্লাস রেজাল্ট। এখন দেখেন এটা কি ঠিক আছে? কাজ করবে কি? দেখি রান দিলাম। বলেন আমি এটা ভুল করছি, কি ভুল করছি? কি করতে হবে? কোথায় সেট করব? প্রোগ্রাম ডট সিএস। যাই প্রোগ্রাম ডট সিএস এ গেলাম। কি করব? এটার নাম কি হবে? ডাটা। ঠিক আছে, এখন রান করলে রান হবে। আসলো, দেখি এখন সব ঠিক আছে কিনা। ঠিক আছে, সুন্দরভাবে চলে আসছে। এইখানে দেখেন একটা ঘটনা কিন্তু ঘটছে, বলতে পারেন কি? যেটা হওয়ার কথা না কিন্তু হয়েছে। বলেন। প্রোগ্রাম তো রান করছে এবং প্রপারলি রান করেছে, কিন্তু এখানে একটা ভুল ছিল, ভুল হওয়ার কথা ছিল, কিন্তু সে ভুলটা ধরে নাই। তারপরেও সে করে ফেলছে। কি করছে সে? রেজাল্টটা ইন্টিজারে ছিল, কিন্তু আমার কি ডিফল্ট কনভেনশন কি বলে সেটা আমার চেঞ্জ করে দেওয়ার কথা না? আমি করছি, তারপরেও কিন্তু সে দেখাচ্ছে কেন? সে ইমপ্লিসিটলি এটা কাজ করে নিচ্ছে। এটা কিন্তু হচ্ছে কার কারিশমা? আইডি এর কারিশমা। এ কিন্তু সুন্দরভাবে ওই জিনিসটাকে কনভার্ট করে নিয়েছে। না হলে হচ্ছে আমার কি করা লাগতো? যদি মনে করেন যে না করে নাই, তাহলে তখন কি করতাম? ওয়ে হচ্ছে দুইটা, একটা হচ্ছে কনভার্ট, আবার স্ট্রিং এর ক্ষেত্রে স্ট্রিংটা আমার অহরহ লাগে। এই কারণে হচ্ছে তারা হচ্ছে যে কাজটা করেছে রেজাল্ট ডট, এই দেখেন নিচে একটা টু স্ট্রিং একটা মেথড সে তৈরি করে দিয়েছে, যে সবচেয়ে বেশি যেহেতু আমার স্ট্রিংই লাগে এবং আমি ডিসপ্লে করার সময় আমার স্ট্রিংই করতে হয়, সুতরাং আমার টু স্ট্রিং একটা মেথডই আছে। ডট দিয়ে টু স্ট্রিং ফাংশন মেথডটাকে কল করে দিলেই এখানে যা আছে সে তাকে স্ট্রিং হিসেবে রিটার্ন করে দিবে। তাহলে স্ট্রিংকে আমরা দুই ভাবে কনভার্ট করতে পারি। একটা হচ্ছে কনভার্ট ডট টু স্ট্রিং, আর একটা হচ্ছে যে ভেরিয়েবল ওইটা হচ্ছে ডট টু স্ট্রিং। ঠিক আছে, মনে থাকবে? স্যার তখন তাহলে রেজাল্টটা আসলো কেন? সেটা অটো করে নিয়েছে, সেটা কনভার্ট করতে পারে।
সে নিজে করতে পারে দেখে সে হচ্ছে আর এটা নিয়ে কোনো কথাবার্তা বলে না। কিন্তু অনেক সময় দেখবেন যে কনভার্ট যখন করতে পারবে না তখন আপনাকে এই দুইটার একটা পদ্ধতিতে কাজ করতে হবে। স্যার আমাকে হচ্ছে কনভার্ট করতে পারছি কনভার্ট না। আচ্ছা ঠিক আছে, এটুকু হচ্ছে